হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ। আজকে ঘুরতে যাব, যার জন্যই এত আয়োজন। দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে এই যে আমি এখন জামা কাপড় বের করে নিয়েছি, একটু সাজগোজ করে নিব। আর অনেক দিন পরে যেহেতু ঘুরতে যাচ্ছি, বেশ অনেকটাই খুশি খুশি লাগছিল। আর এই তো চটপট হচ্ছে টুকটাক একটু মেকআপ করে নিলাম। মেকআপ বলতে আইলাইনার, কাজল আর হচ্ছে লিপস্টিক। আর আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল, বৃষ্টি ছিল না একদমই। তো এর জন্য হচ্ছে একটা কটন 3 পিস বের করে নিলাম। আর এটা হচ্ছে আমি ফেসবুকের একটা পেজ থেকে নিয়েছি, আপনারা অনেকে হয়তো বা চিনবেন, সানবিজ বাই টনি। ওই পেজটা থেকে আমি নিয়েছি, 1650 টাকা নিয়েছে প্রাইস। প্রথমবার পারচেস করেছি, বেশ ভালোই 3 পিসটা। আর এই তো আমার হাজব্যান্ডও হচ্ছে রেডি হয়ে গিয়েছে, আমরা আজকে কন্ট্রাস্ট করে পড়েছি দুজন। আর এখন হচ্ছে একটা উবার কল করে তারপর হচ্ছে বের হয়ে যাব। আর আজকে কোথায় যাব সেটা একটু পরেই আপনারা দেখতে পাবেন। বাসা থেকে বের হয়ে বিজয় সরণিতে কিছুটা জ্যাম পেলেও এরপর হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে আমরা আজকে যাচ্ছি উত্তরাতে, যার জন্য তেমন কোনো জ্যাম পাইনি। আর এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে গেলে কিন্তু সময় খুবই কম লাগে। আর আজকের ওয়েদারটা এত সুন্দর, আমি আগেই বলেছি, বিকেলের এই আকাশটা দেখতে এত ভালো লাগছিল গাড়িতে বসে। আর আজকে বারবার হচ্ছে আমি শুধু আকাশের ভিডিওই করেছি, কারণ চোখ সরানো যাচ্ছিল না, এত সুন্দরভাবে শেষ বিকেলটা উপভোগ করব নিজেরাও বুঝতে পারিনি। আমার মনে হয় যে কোনো ছুটির দিনটাই ঘুরতে বের হওয়ার জন্য একদম পারফেক্ট। আর সেটা যদি শুক্রবার হয় তাহলে তো কোনো কথাই নেই। তো এই তো শেষ বিকেলের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে যাচ্ছি উত্তরাতে। আর আজকে যে রেস্টুরেন্টটাতে যাব সেটা হচ্ছে উত্তরা যে এয়ারপোর্টটা আছে, এয়ারপোর্টের ঠিক পাশেই। আপনারা অনেকেই হয়তো বা ওখানে গিয়েছেন, যদিও আমাদের কখনোই যাওয়া হয়নি, আজকে প্রথমবারের মতো ওখানে যাচ্ছি। ফার্মগেট থেকে মাত্র 20 মিনিটের মধ্যে আমরা চলে এসেছি উত্তরা শেফস টেবিল সেন্টার পয়েন্টে। আর এখানে কে কে এসেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এখানে অন্যান্য ফ্লোরে এখনও হচ্ছে কোনো শপ ওপেন হয়নি, কিন্তু লেভেল 5-এ হচ্ছে শেফস টেবিল, আর আমরা হচ্ছে লেভেল 5-এই যাব। তো এই তো ঢোকার পরেই হচ্ছে লিফটের জন্য সিরিয়ালে দাঁড়িয়ে গেলাম। লিফট থেকে লেভেল 5-এ আসার পরে প্রথমেই হচ্ছে ওয়াফেলের এই জোনটা আমার চোখে পড়ে। আর ওয়াফেল আমার খুব পছন্দের একটা খাবার। তো যাই হোক, প্রথমে ওয়াফেলের এই জোনটা দেখে খুব ভালো লাগলো। আর এখানে ছবি তোলার জন্য এত সুন্দর সুন্দরভাবে ওরা কিছু থিম করেছে, যে যারা হচ্ছে এখনও যাননি প্লিজ একবার হলে ওখানে গিয়ে ঘুরে দেখে আসবেন। আর ওদের ইন্টেরিয়ার এত পরিমাণে সুন্দর যে আপনি যে কোনো জায়গায় দাঁড়িয়ে ছবি তুললেই ছবি সুন্দর আসবে। আর যারা একটু আমার মতো ছবি তুলতে পছন্দ করেন তাদের জন্য এই প্লেসটা বেস্ট। এখানের স্পেসটা অনেক বড়, আমরা পুরোপুরি মনে হয় ঘুরে দেখে শেষও করতে পারছিলাম না। আর এই একটা সাইডে হচ্ছে বাচ্চাদের জন্য বিশাল বড় একটা খেলাধুলার জোন আছে। আপনাদের বাচ্চাদেরকে যদি ছুটির দিনটাতে নিয়ে আসেন, ওরাও একটু ওদের মতো সময় এখানে কাটাতে পারবে। তো এরপর হচ্ছে আমরা খাবার দাবার অর্ডার দিব, কিন্তু আমরা আসলে ভেবেই পাচ্ছিলাম না যে আজকে কি খাবো। আর এই তো এই শেফস টেবিলের এখানে দাঁড়িয়ে বেশ অনেকগুলো ছবি তুলেছি। আজকে আমাদের সাথে আমাদের পছন্দের একজন দিদিও আছে, তো ওনার বাসা উত্তরাতে, যার জন্য উনি ওখান থেকেই চলে এসেছে। এরপরে আমি আমার জন্য একটা বিফ স্টেক অর্ডার করি। আর এই বিফ স্টেকটা হচ্ছে 250 গ্রামের, সাথে রাইস দিয়েছিল আর ছিল ম্যাশ পটেটো। তো এই প্ল্যাটারের দাম ছিল 1650 টাকা। এছাড়া আমরা 3 জন 3টা জুস নিয়েছিলাম। আর আমার হাজব্যান্ড হচ্ছে ওর জন্য বিফ বেন্তো নিয়েছিল, এটা একটা জাপানিজ খাবার। এই প্ল্যাটারের দাম ছিল 695 টাকা। আর দিদিটা নিয়েছিল সুশির দাম নিয়েছে 350 টাকা। আর 3 জনের জন্য হচ্ছে 3টা জুস নিয়েছিলাম, 200 টাকা করে এক একটা। তারপর হচ্ছে ওখান থেকে বের হয়ে আমরা ইউনিমার্টে চলে যাই। আর এই ইউনিমার্টটা কিন্তু শেফস টেবিল সেন্টার পয়েন্টের গ্রাউন্ড ফ্লোরে। এই ইউনিমার্টে আসার পরে মনে হচ্ছিল যে ধানমন্ডিতে যে ইউনিমার্টে আমরা গিয়েছিলাম ওইটা অনেক ছোট। আর এটাই মনে হয় বাংলাদেশের সব থেকে বড় ইউনিমার্ট। আর ইউনিমার্টে গিয়ে হচ্ছে 3 জন 3টা ক্যাপাচিনো নেই। আর ক্যাপাচিনোর টোটাল দাম এসেছে, 3টা আমি একসাথে বলে দিচ্ছি, 3টা হচ্ছে 585 টাকা এসেছে, মানে এক একটা হচ্ছে 195 করে। তো এই তো এরপর হচ্ছে দিদিকে গুড বাই বলে আমরাও হচ্ছে একটা উবার ডেকে বাসার দিকে চলে যাচ্ছি কফিটা খেতে খেতে। আর আজকে অনেক কিছু খাওয়া হয়ে গিয়েছে, তো যার জন্য এই কফিটা খাওয়ার পর একটু ভালো লাগছে। তো এরপর হচ্ছে পরের দিন সকালে এই ওয়াফেলটা খেয়েছি। আর ওয়াফেল সামনে পড়েছে, আর ওয়াফেল কিনবো না এটা তো হতেই পারে না।
আর এখন হচ্ছে ওয়াফেলটা খেতে খেতে ভিডিও এডিটিংয়ের কাজ করব। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চাইলে কমেন্ট করেও জানাতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাভ এ গুড ডে।